হ্যালো গাইস, আপনাদের যদি অনেক লেবু কিনে ফেলেন তাহলে যদি রেখে দেন বেশ অনেক দিন, তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজও নষ্ট হয়ে যায়, লেবু থাকে না, শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। টেনশন করার কোনো কারণ নেই। তার কারণ দেখুন আমি কি করছি। এই যে আমি এই বেছে বেছে হলুদগুলোই নেব, এই যে হলুদগুলোই নেব আমি ধুয়ে নেব। আমি এবার মাঝখানটা কেটে নেব। সবগুলো আমার মাঝখানটা কাটা হয়ে গেল। লেবু চাপা একটা মেশিনের সাহায্যে আমি লেবুটা চিপে রস বের করে নেব। ওইভাবে আমি আর একটা লেবু চেপে নিলাম। আমার লেবু জুসটা পুরো হয়ে গিয়েছে চিপা। এবার আমি ছেঁকে নেব। আমি একটা বড় থালা নিয়ে নিলাম। নিয়ে নেব চিনি। আমি হাফ কিলো চিনি নিলাম। আপনারা চাইলে বেশি করেও করতে পারেন। এবার আমি ওই চিনির মধ্যে লেবু জুসটা রসটা আমি দিয়ে দেব। দেখুন চিনিটা পুরো লেবুর রসে একদম পুরো ভিজে গিয়েছে। বেশি করে দিচ্ছি আমি। চিনির সঙ্গে আমি লেবু জুসটা মিশিয়ে নিলাম। আমি রোদ্রে দিলাম, রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। আমি তো অনেকটাই আমি দিয়েছিলাম জুস লেবুর, এই জন্য আমার শুকাতে 6 দিন 7 দিন তো লেগে গেল। হ্যালো গাইস, এবার আমি মিক্সারের মধ্যে দেব চিনিটা, লেবু চিনিটা। মুখটা আটকে দেব। আমি গুঁড়ো করলাম। একটা কাঁচের বয়ামের মধ্যে আমি ভরে রেখে দেব। বয়ামে আমি এই যে ভরে রাখলাম। যখন কেউ আমার বাড়িতে আসবে গেস্ট, তখন আমি জল নিয়ে 2 চামচ দিয়ে দেব, শরবত হয়ে যাবে। এই যে হয়ে গেল মেশানো জলের সঙ্গে। তখন আলাদাভাবে আমার লেবু কেনা লাগবে না, চিপা লাগবে না। এইভাবে গেস্টদের আপ্যায়ন করব।